হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 সবাইকে স্বাগত। দেখো, একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়েছে যেটা তুমি লাইফ টাইম চাকরি করতে পারবে। 60 বছর বয়স পর্যন্ত তোমরা চাকরি করতে পারবে। এখানে কোনো 4 বছরের আর্মি না, এটা লাইফ টাইম চাকরি। চাকরিটার নাম হচ্ছে আর্মি ইএমই নিউ রিক্রুটমেন্ট। ওকে, তোমাদের অলরেডি নোটিশ বার হয়ে গেছে, ঠিক আছে? আমরা টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দিয়েছি। যাদের দরকার সেই নোটিশটা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, ওখানে গিয়ে আমার অ্যাড হয়ে যাও এবং ওখান থেকে তোমরা নোটিশটা দেখে নাও। ওকে, আর এই এখানে কম্পিটিশানটা প্রচুর কম হয়, প্রচুর প্রচুর করে না বললেই চলে। কেন আমি সেটা লাস্টে তোমাদেরকে বলবো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে A to Z কমপ্লিট করে ক্লিয়ার করে বলে দেওয়া। ওকে, দেখো, তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 625টা, ঠিক আছে? তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 625টা। পোস্টগুলোর নাম দেখো, টোটাল 25টা পোস্ট আছে, ঠিক আছে? আমি বেছে বেছে তোমাদের যারা 10 পাস এবং 12 পাস তাদের জন্যই আমি বেছে বেছে 9টা নিয়েছি, যেগুলো তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, চলো দেখো একে একে আমরা যাই। দেখো, প্রথম আসছে স্টেনোগ্রাফার গ্রেড টু, ঠিক আছে? তারপরে দেখো স্টোর কিপার, তারপরে দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেটা এলডিএ বলে। তারপরে দেখো ফায়ার ইঞ্জিন ড্রাইভার, তারপরে দেখো ফায়ারম্যান, তারপরে কুক, তারপরে ট্রেডসম্যান মেট, তারপরে বারবার, তারপরে ওয়াশারম্যান। এই পোস্টগুলো তোমাদের আছে। এবার তো আমি বলবো যে কোন পোস্টে কোন কোয়ালিফিকেশনটা চেয়েছে। ওকে, দেখো, তোমাদের যে ফার্স্ট আছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এখানে তোমাদের 12 পাস চাওয়া হয়েছে। ওকে, এবার আসছে স্টোর কিপার, এটাও তোমাদের 12 পাস চাওয়া হয়েছে। তারপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ, এটাও 12 পাস চাওয়া হয়েছে। তারপর ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এটা তোমাদের 10 পাস চাওয়া হয়েছে। তারপরে ফায়ারম্যান, এটাও তোমার 10 পাস চাওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে কুকের ক্ষেত্রেও 10 পাস চাওয়া হয়েছে। ট্রেডস ম্যানমেড, এটাও 10 পাস চাওয়া হয়েছে। ওকে, বারবারের ক্ষেত্রেও 10 পাস চাওয়া হয়েছে। তারপর দেখো ওয়াশারম্যানও 10 পাস চাওয়া হয়েছে, ঠিক আছে? এবার চলো আমরা নিচে যাই। এজের ক্ষেত্রে দেখি, এজ হচ্ছে 18 থেকে 25। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়। সো তোমরা যারা 18 থেকে 25 আছো, যারা ওবিসি আছো, তারা 3 বছর এক্সট্রা ধরে নিও। আর যারা এসসি এসটি আছো, তারা 5 বছর এক্সট্রা ধরে নিও। ওকে, এবার একটা ভ্যাকান্সি আছে, একটা পোস্ট আছে যেটা তোমাদের 18 থেকে 30 করে দিচ্ছে। কোনটা বলো তো, আমি দেখিয়ে দিচ্ছি। 18 থেকে 30 কোনটা? এটাই যে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এটা তোমাদের এইজ হচ্ছে 18 থেকে 30। ওকে, এটা তোমাদের 18 থেকে 30 চাওয়া হয়েছে। তারপর চলো নিচে যাই আমরা। এবার এক্সামটা দেখে নাও, এক্সাম কীভাবে হবে দেখো। তোমাদের রিজনিং হবে 25 নম্বর, তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 25 নম্বর, নন অ্যাপটিটিউড থাকবে 25 নম্বর, এবং ট্রেড স্যাটিসফাইস বলে একটা ইয়ে আছে, মানে এক একটা ক্ষেত্রে এক একটার তোমার ইয়ে থাকবে। যেমন ধরো তুমি বারবারের ক্ষেত্রে তুমি ফর্মটা ফিল আপ করছো, সেক্ষেত্রে তোমার বারবার সম্পর্কে তোমাদের কোয়েশ্চেন আসবে। তো তোমার কুকের ক্ষেত্রে তুমি ফর্ম ফিল আপ করেছো, সেক্ষেত্রে কুকের সম্পর্কে তোমাকে জানতে চাইবে। ফায়ারম্যান ব্যাপারে তুমি ফর্ম ফিল আপ করছো, তাহলে ফায়ারম্যান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে। তারপরে হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার তুমি কীভাবে তুমি চালাবে গাড়ি, তোমাকে সেই মতো কোয়েশ্চেন দেওয়া হবে 50টা। ওকে, বুঝাতে পেরেছি? তারপর টোটাল তোমাদের 150টা কোয়েশ্চেন থাকছে। ওকে, এবার দেখে নাও যে তারপরে আছে স্কিল টেস্ট কী আছে? স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট। যেখানে স্কিল টেস্টের দরকার সেখানে স্কিল, যেমন ধরো এখানে স্টেনোগ্রাফার, এখানে তোমার স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে। টাইপিং তোমাকে হয়তো 30টা কিংবা 35টা বললো পার মিনিটে তোমাকে করতে হবে, রাইট? স্টোর কিপার, সে তোমাকে জেনে নেবে তোমার কীরকম স্কিল আছে, তুমি কীভাবে স্টোর করবে মালগুলো, সেভাবে হয়তো জিজ্ঞাসা করবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, সেম, বুঝতে পেরেছো তো? ফায়ার ইঞ্জিন তোমার জিজ্ঞাসা করবে। ফায়ারম্যান, কুকের ক্ষেত্রে তোমাকে রান্না করে দেখিয়ে দিতে হবে যে কীভাবে তুমি রান্না করবে, কীভাবে, যেমন ধরো বারবার, সেক্ষেত্রে কী করবে, বারবার ক্ষেত্রে তুমি কীভাবে চুল কাটতে পারছো, ঠিক আছে? সব কিছু তোমার সঙ্গে A to Z
ক্লিয়ার করে নেবে। সে তো তোমাকে বারবার তুমি যদি যেমন তেমন করে চুল কেটে দাও তাহলে তো হবে না, তোমাকে তার জন্য ওরা চেক করে নেবে। ওকে, এবার স্কিল টেস্ট বললাম, ওটা ফিজিক্যাল টেস্ট থাকবে। কিছু দু একটা পোস্ট আছে যেটা তোমাদের ফিজিক্যাল আছে, যেমন ফায়ারম্যানের ক্ষেত্রে ফায়ারম্যান পোস্ট হয়, এদের এই ফায়ারম্যান পোস্টের জন্য ফিজিক্যাল আছে, ঠিক আছে। আর আর সেরকম কিছু নেই। তারপরে তোমাদের হয়ে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ওকে, এবার আমি বলবো যে তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে, রাইট। তোমরা অফলাইনের মধ্যে ফর্মটা ফিল আপ করবে, অফলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ মানুষ মানে ছেলেপেলে এখন আর 100 টাকা দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, কিন্তু কেউ এখানে ওখানে যেতে চায় না। সো এই জন্যই স্টুডেন্ট অনেক কম হবে। ওকে, আর তোমরা যদি বলো যে অ্যাড্রেসটা কী হবে, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমার লিঙ্কে দেওয়া থাকবে তোমার টেলিগ্রাম চ্যানেলে, ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে ওই দেখবে নোটিশটা, ওই নোটিশের নিচে সব কিছু দেওয়া আছে, তোমরা চেক করবে। ওকে, ঠিকঠাক করে দেখে নিও। আর থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।